বাবারা তরুণেরা, আল্লাহ নবী বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী এমন করে ওই বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী আমার নবীর ওপরে যে ছেলেটা দরুদ শরীফ পড়তো তার উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ নবীর এমন করে প্রেমিকটা বলতে লাগলো, আমার নবী বলেছে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে, কিন্তু আমার নবী বাগের খুশির কথা আমাকে শোনার জন্য আমি 1000-এরও বেশি আরো 1000 বাড়িয়ে আমার নবীর কথা শোনানোর জন্য তোমাকে 2000 স্বর্ণ মুদ্রা দিলাম। জোরে হবে না? নারী দেখবে কথা বুঝেছে? নবীর ওপরে দরুদ শরীফ পড়লে ওর আগে জিন্দেগি ছিল। ভাই আনোয়ার ভাই একটু স্টেজের কাছে আসো ভাই, মানুষ পাগল হয়ে যাচ্ছে। তুমি একটু কথা বলো, কমসে কম বলো কোথায় আছো। মানুষের সুবিধা অসুবিধা তো বুঝতে হবে নাকি? অত তারা অন্তত একটু সান্ত্বনা পাক। ভাই আনোয়ার এদিকে এসো ভাই, চালাও। শোনেন, আমার নবীর উপরে এই মানুষটা এত গরিবী জিন্দেগি ছিল যে দুনিয়ার জমিনে বার হলে মানুষ তার কাছে টাকা চাইতো, সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথচ প্রেম করত, মহাব্বত করত। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। অনেকে বলে নবী মরে পচে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। শোনেন, নবী যদি মরে পচে যেত কবর থেকে আমার নবী কি করে এই মানুষটাকে তার ঋণটা পরিশোধ করে দিল? ঠিক না বেঠিক? যারা বলে নবী মরে পচে গেছে এদের নবী ইবলিস শয়তান। শুনছো? যে কটা বলে নবী মরে পচে গেছে এদের নবী হলো ইবলিস শয়তান। আর মুস্তফার গোলামরা জানে নবী কারো জিন্দা ছিল, শুবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কেমন জিন্দা নবী করেছে শোনেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো যুবকেরা, নবীর প্রতি প্রেম তৈরি করো। আর নবীর ওপর বেশি বেশি দরুদ শরীফ পড়লে যেখানেই বিপদে পড়বে, যত বড় বিপদে পড়ো না কেন, একবার মুহাম্মদ রাসূলের ওপর দরুদ শরীফ পড়ার বদৌলতে আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ দূরে সরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়বেন, যদি ওই আর 5 মিনিটের রাস্তা, আর 5 মিনিটের রাস্তা ভালোভাবে অন্তরস্থল থেকে এখান থেকে না পড়ে এখান থেকে যদি নবীর ওপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারে, আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত গাজীপুরের কাছে এসে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দরুদ শরীফ পড়তো একটা মানুষ। সেই মানুষটা আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে। আপনারা একটু ধীরস্থিরভাবে বসেন, ভাইজান হুজুর কেবলা কাছাকাছি এসে গেছে। কথাটা বলবো না শুনবেন? একটু বসেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আওলাদে মুজাদ্দিদি জামান আমার ভাইজান হুজুর কেবলাকে আল্লাহ কি কামালিয়াতের দরজা দিয়েছে, একটু শুনবেন? একটা বলবো, যার অপেক্ষায় বসে আছেন, অসুবিধা হবে না তো? শুনবেন তো? গুস্তাখে রসুল যারা নবীর দুশ্মন তাদের কিন্তু ফেটে যাবে। এই কথাটা বলছে শোনো। আপনাদেরই ডায়মন্ড হারবার এলাকা সাব ডিভিশনেরই একটা ঘটনা আল্লাহ ভাইজান হুজুর কেবলাকে দিয়ে জাহির করে দিয়েছে। বলবো, এক মুনাফিক ভাইজান হুজুর কেবলা যখন দরুদের ফজিলাত যদি সময় পাই বলবো, তবে একটু বুঝিয়ে দিচ্ছি যার অপেক্ষায় আছেন তাকে আল্লাহ কি মাকাম দিয়েছে। শুনবেন? শোনো, এক মুনাফিক বলেছিল ভাইজান হুজুর কেবলাকে গাল পেড়েছিল। এত বড় ইবলিস শয়তান, মাদ্রাসার সেক্রেটারি, অথচ ভাইজান হুজুর কেবলাকে গাল পেড়েছে। ভাইজান কেন এইসব করতে গেল? মুনাফিক, তুই কি বুঝিস? পরে দালালি করছিস, ঝেড়ে খাচ্ছিস, তুই কি বুঝিস? নবীর খানদান দেখারে আল্লাহ যুগে যুগে নেতৃত্বের মাকামে বসিয়েছিল, শুবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুনাফিক বলছে আমার ভাইজান হুজুর কেবলাকে কটূক্তি করেছে, বাজে ভাষায় গালি দিয়েছে। দেওয়ার পরে ভাইজান রামনগর গাজীপুর বলে এখানে আপনাদের আছে, ওই গাজীপুরে ভাইজান হুজুর কেবলা এসছে।
আর ওই মুনাফেকটা আমার একটা নিকটতম একটা আত্মীয়, আমার মানে একদম পুরো কাছের রিলেটিভ, বোনাই সম্পর্কে হয়, তার সঙ্গে ওখানে এসছে। এসে বলছে, কচি ভাইজান হুজুর কেবলা যখন জলসাই মাদ্রাসার জলসায় কালেকশন করছে, লাখ লাখ টাকা কালেকশন উঠে গেছে, মুনাফিকের